ব্যক্তিগতভাবে আমি অবশ্যই স্বীকার করি যে বুবলির প্রতি আমি মানে এটা অস্বীকার করা কিছু নাই, এটা সাকিব ভাই নিজেও জানে। তুমি ইটস ট্রু যে বুবলি আমাকে সাকিব ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিল। বুবলিকে আমি প্রথম গল্প শুনাইছি। আজকে সাকিব খানের সাথে আমার যে সম্পর্ক, আজকে সাকিব ভাইয়ের কাছে আমি যেতে পারি, সাকিব খানের মোবাইলে যে আমার নাম্বার সেভ করা, এই শুরুটা বুবলিকে দিয়ে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আসলে সত্যি কথা বলতে বরাবরই হচ্ছে প্রিয়তমা যখন এসেছিল তখন থেকে আমার কাছে কেন মনে হয়েছিল যে হিমেল আশরাফ অত্যন্ত সৎ একজন নিষ্ঠা ব্যক্তি, আসলে যার মধ্যে হচ্ছে সত্য কথা অকপটে সে বলতে পারেন, কাউকে হিও প্রতিপন্ন করে কথা বলা তার জন্য হয় না। একজন প্রযোজক বাট একজন ডিরেক্টর যারাই হোক না কেন তারা কিন্তু হিমেল আশরাফের মতো হওয়া উচিত। যেমন হিমেল আশরাফ একেবারে যে উপস্থাপক বাবুভাই উনি তাকে প্রশ্ন করেছিলেন, সে বাবুভাইকে একেবারে অকপটে স্বীকার করেছেন যে আমি বুবলির কাছে চিরকৃতজ্ঞ যে আজকে বুবলির জন্য হচ্ছে আমি সাকিব ভাইয়ের কাছে যেতে পেরেছি, সাকিব ভাইকে আমি আমার মুভিতে নিতে পেরেছি। আজকে যে আমার ফোনে যে নাম্বারটা সাকিব ভাইয়ের নাম্বারটা, এটা একমাত্র বুবলির জন্য। আর আমার প্রিয়তমার প্রথম নায়িকা অবশ্যই বুবলি ছিলেন, বাট বুবলি কে করতে চেয়েছিলেন, তো কোনো একটা চক্র বা কোনো একটা কারণে যেটা হচ্ছে মিস্টেক হয়েছে সেটা আমি বলতে চাই না, আমরাও জানি। দেখেন আজকে যদি বুবলির জায়গায় যদি অপু বিশ্বাস হতো, আমাদের অপু মাসি খালাম্মা যদি হতো, তাহলে দেশটাকে পুরা নাড়াই ফেলতো যে আমি প্রিয়তমার মধ্যে নায়িকা হয়ে আমি সব স্ক্রিপ্ট আমি প্রথম পড়েছি, আমি দেখেছি, আমি তাকে শাকিব খানের সাথে আমি তাকে কথা বলার সুযোগ করে দিয়েছি, সেখানে সে আমাকে নায়িকা বানানোর কথা বলে সেই মুভিতে আমি অভিনয় করব, আমাকে সেসব সিলেক্টেড করে সে কেন কিভাবে ইদিকা পলকে কিভাবে নিয়ে আসে। দেখেন এইখানে তো বলা চলে যে আসলে জাতের মেয়ে আর শিক্ষিত আর অশিক্ষিত, আর পূর্ব আমল থেকে জন্ম থেকে যে টাকা দেখেছে আর জন্মের পর থেকে যে কষ্ট দেখেছে, তাদের মধ্যে দুজনের মধ্যে ফারাক থাকে। যেমন জন্মের পর থেকে যারা কখনো কষ্ট দেখে নাই তাদের কিন্তু টাকার প্রতি নেশা কম, তারা হচ্ছে জন্মের পর থেকে দেখে এসছে, ভালো কিছু পড়ে এসছে, ভালো কিছু খেয়ে আসছে, ভালো পরিবেশের সাথে তারা বড় হয়ে আসছে, ভালো মানুষদের সাথে মিশছে, ভালো মানুষদের সাথে মিশে তারা গসিপিং টসিপিং করা এইসব তাদের পক্ষে সাজে না। যারা পূর্ব থেকে জন্মসূত্র তারা হচ্ছে একেবারে লো কোয়ালিটির লো ফ্যামিলির মানুষ, তারা হচ্ছে দুই দিন ইন্ডাস্ট্রিতে এসে তারা নিজেকে ধরাকে সরা জ্ঞান মনে করে। ওই যে বলে না 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন, এখন এই 2 দিনের বৈরাগী যারা, তারা ভাতরে বলবে আমি অন্ন খেতে চাই, মা গো মা আপনার বাসায় যদি খাবার থাকে মা আমাকে প্লিজ, মা আপনার বাসায় যদি অন্ন থাকে মা আমাকে কিছু অন্ন দেন। কিন্তু যারা হচ্ছে পূর্ব থেকে সে জন্মসূত্রে জেনে এসেছে ভাত, হ্যাঁ আমরা বাংলা ভাষায় বাঙালি, আমরা বলি ভাতে মাছে, আমরা বাঙালি তো আমরা বলতে শিখেছি ভাত খাবো, অন্ন নয়। হ্যাঁ, তো 2 দিন যারা ইন্ডাস্ট্রিতে এসেছে তারা তো ওই 2 দিন ইন্ডাস্ট্রিতে আসার পরে তারা টাকার মুখ দেখেছে, কাউকে ব্ল্যাকমেল করে, কাউকে এইটা করে সেটা করে টাকার মুখ দেখেছে, তারাই হচ্ছে টাকার জন্য হাউমাউ করে কাঁদবে, বুবলির মতো মেয়ে নয়। তবে হ্যাঁ, আশরাফাদান ভাইয়া আপনাকে হচ্ছে হিমেল আশরাফ ভাইয়া আপনাকে একেবারে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে অনেক অনেক দোয়া এবং আপনার জন্য শুভকামনা সারা জীবন থাকবে। আপনি আরও ভালো ভালো মুভি উপহার দেন, তবে বেশি ভালো লাগবে যদি আপনি আমাদের বুবলিকে নিয়ে কাজ করেন, কারণ আমাদের বুবলির মধ্যে যেই প্রতিভা আছে আপনি দেখবেন, যত নায়িকা আসুক, আমি বলবো না যে কেউ একেবারে ছোট, কাউকে ছোট করে দেখব না, কিন্তু বুবলির ভিতরে যত ধরনের কোয়ালিটি আছে, সে একটা কোয়ালিটি সম্পন্ন মেয়ে, কিন্তু এইটা আপনি অন্য সবার মধ্যে খুঁজে পাবেন না। দেখেন মানুষ ওই যে তাহির হিসাব বলে না, চিল্লাইলে কি মার্কেট পাওয়া যাবে, ঢেলে দেব, এরকম ঢেলে দেওয়ার মতো চিল্লানোর মতো অনেক নায়িকা আপনি পাবেন, কিন্তু মার্কেট পাবেন না। সো চিল্লাইলে মার্কেট পাওয়া যাবে না। চিল্লানো মানেটা কি, মুভি করতে পারবে অনেকে, লাল শাড়ি করবে, নীল শাড়ি করবে, সবুজ শাড়ি করবে, আপনার এটা করবে ওটা করবে, কিন্তু
আসলে হচ্ছে কি ওই যে ট্যাপ করবে, টুপ করবে, সেঞ্জার করবে, সব করবে, যে সেঞ্জার, ডিং 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 ডিং, সব ধরনের মুভি করবে, কিন্তু মুভি তো সেটা হিট হবে না। কারণ ওই যে বললাম না, মুভি তাহিরি সাহেবের কথা, চিল্লাইলে তো মার্কেট পাওয়া যাবে না, তদ্রুপ শুধু মুভি করলে তো আর হবে না, সেটা তো দর্শক নিতে হবে। একমাত্র বুবলিকে দর্শক চায়, কারণ মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ উশৃঙ্খলতা কম পছন্দ করে। আপনি দেখবেন নায়িকা হইতো আমি অনেক বেশি আমার কমফোর্ট জোনে আমি খুশি হইতাম পার্সোনালি। দিস ট্রু যে বুবলি আমাকে সাকিব ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিল, বুবলিকে আমি প্রথম গল্প শুনাইছি। আজকে সাকিব খানের সাথে আমার যে সম্পর্ক, আজকে সাকিব ভাইয়ের কাছে আমি যেতে পারি, সাকিব খানের মোবাইলে যে আমার নাম্বার সেভ করা, এই শুরুটা বুবলিকে দিয়ে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।